এখন আমরা এই প্রশ্নটার সমাধান দেখব। এখানে বলা আছে যে 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত 2:1। মা ও মেয়ের বর্তমান বয়স কত? তাহলে 10 বছর পূর্বে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল এত। তাহলে আমরা লিখবো যে 10 বছর পূর্বে 10 বছর পূর্বে 10 বছর পূর্বে মায়ের বয়স যেহেতু 10 বছর পূর্বে তাদের অনুপাত ছিল, তাহলে 10 বছর পূর্বে মায়ের বয়স হচ্ছে 4x বছর, এটা আমরা ধরে নেব আর কি। তাহলে একইভাবে 10 বছর পূর্বে মেয়ের বয়স, কার বয়স? মেয়ের বয়স। তাহলে 10 বছর পূর্বে মেয়ের বয়স কত হবে? মেয়ের বয়স হচ্ছে 1 ছিল, তার মানে এটা x হবে আর কি, কারণ আমি এটা x ধরে নিছি আর কি। 4x বছর আর এটা হচ্ছে x বছর আর কি। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? তাহলে বর্তমানে 10 বছর পূর্বে ছিল কিন্তু এটা কিন্তু ছিল 10 বছর পূর্বে। তাহলে বর্তমানে মায়ের বয়স কত হবে? বর্তমানে মায়ের বয়স হচ্ছে কত? 4x প্লাস 10 বছর। 4x প্লাস 10 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স হচ্ছে এত বছর, তাহলে বর্তমানে মেয়ের বয়স কত? বর্তমানে মেয়ের বয়স হচ্ছে, এটা কিন্তু মায়ের বয়স আর এটা হচ্ছে মেয়ের বয়স। মেয়ের বয়স কত? x প্লাস 10 বছর। আমাদের কাছে কিন্তু মা ও মেয়ের বর্তমান বয়সটাই চাওয়া হয়েছে। আর একটা কি লেখা আছে যে 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হচ্ছে এটা। 10 বছর পূর্বে ছিল এইটা, বর্তমানে হচ্ছে এইটা। তাহলে আবার কি 10 বছর পরে কতটুকু হবে? তাহলে আমরা লিখবো যে 10 বছর পরে কি লিখবো? 10 বছর পরে 10 বছর পরে মায়ের বয়স। 10 বছর পরে কার বয়স? মায়ের বয়স কত হবে? 10 বছর পরে তাদের অনুপাত কিন্তু 2:1, কিন্তু বর্তমানে যদি 4x প্লাস 10 হয়, তাহলে 10 বছর পরে কি হবে? এর সাথে 10 যোগ হবে, 4x প্লাস 10। আচ্ছা, তাইলে বলা ছিল যে 10 বছর পরে মা ও মেয়ের বয়স অনুপাত কত? 2:1। তাহলে বর্তমানে যদি মায়ের বয়স 4x প্লাস 10 হয়, তাহলে 10 বছর পরে মায়ের বয়স কত হবে? 4x প্লাস 10 প্লাস 10, স্বাভাবিক জিনিস। বর্তমানে যদি মায়ের বয়স এত হয়, তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? এটাই হবে, কারণ এখান থেকে কি লেখা যায়? 4x প্লাস 20। তাহলে 10 বছর পরে মায়ের বয়স হচ্ছে এত, তাহলে 10 বছর পরে মেয়ের বয়স কত? তাহলে 10 বছর পরে মেয়ের বয়স কত হবে? বর্তমানে মেয়ের বয়স কত? x প্লাস 10। বর্তমানে মেয়ের বয়স কত? x প্লাস 10। তাহলে 10 বছর পরে মেয়ের বয়স কত হবে? x প্লাস 10 প্লাস 10, তার মানে কত? x প্লাস 20। এখন আপনার বয়স বর্তমানে যদি 30 বছর হয়, তাহলে 10 বছর পর আপনার বয়স কত হবে? ওই 30 আর 10 কে যোগ করবেন, তাহলে 30 আর 10 যোগ করলেই তো হবে, তাই না? এখানেও তাই, যে বর্তমানে মায়ের বয়স হচ্ছে 4x প্লাস 10। 4x প্লাস 10 যদি হয়, তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? তাহলে এত প্লাস 10, মেয়ের বয়স বর্তমানে কত? x প্লাস 10। তাহলে 10 বছর পরে তার বয়স কত হবে? এইটার সাথে 10 যোগ হবে, তাহলে এটা। তার মানে 10 বছর পরে তাদের বয়স, মায়ের বয়স হচ্ছে এত, মেয়ের বয়স হচ্ছে এত। প্রশ্ন আবার বলে দিছে যে 10 বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হচ্ছে 2:1। তাহলে 10 বছর পরে, অর্থাৎ শর্ত মতে লিখবো, কি লিখবো? যে শর্ত মতে, তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত বলে দিছে। কার অনুপাত? মা ও মেয়ের বয়সের অনুপাত। তাহলে প্রথমে কে থাকবে? মা। তাহলে 4x প্লাস 20 বাই কত? x প্লাস 20 সমান সমান কত? 2:1, মানে 2/1 লিখবো আর কি। এখন যদি আমরা এটাকে সমাধান করি, আমরা ফার্স্টে আর গুণন করে দেবো। কি লিখবো? যে 4x প্লাস 20 সমান সমান 2x প্লাস 20 দুগুণে কত? 40। আর গুণন করে দিলাম, তাহলে 4x মাইনাস 2x সমান সমান 40 মাইনাস 20। তাহলে এখান থেকে করলে 2x সমান সমান কত পাচ্ছি? এখান থেকে 20। তাহলে x সমান সমান কত? 10 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স কত সেটা বের করবো। তাহলে লিখবো যে বর্তমানে মায়ের বয়স আমরা এখানে কত পেয়েছিলাম? এই যে বর্তমানে মায়ের বয়স ছিল কিন্তু 4x প্লাস 10 বছর। আচ্ছা, এখানে আমরা মানটা বসাই দিই। x এর মান কত বললাম? 10 বছর। তাহলে বর্তমানে মায়ের বয়স কত? 4 ইন্টু 10 প্লাস 10, তাহলে 4 10 40 আর 10 কত? 50 বছর কিন্তু। আর বর্তমানে মেয়ের বয়স কত? x প্লাস 10, তাহলে 10 প্লাস 10, মানে x এর মান 10 আর 10, তার মানে কত? 20 বছর। তার মানে বর্তমানে মায়ের বয়স হচ্ছে 50 বছর আর মেয়ের বয়স কত? 20 বছর। আপনারা আর এক নজর একবার একটু দেখে নেন, এখান থেকে আমার প্রশ্নটা শুরু হয়েছিল, একটু খেয়াল করবেন, এখান থেকে প্রশ্নটা শুরু হয়েছিল, একটু দেখে নেন ভালো করে। এই তো ছিল আর কি, x এর মান 10 পাইছি, পরে বর্তমান যেহেতু চাইছে আমরা লাইনটা এখানে বসায় দিচ্ছি, অর্থাৎ এই সমীকরণে x এর মান বসায় দিয়েছি, কারণ এইটাই তো বর্তমানে মায়ের বয়স ছিল আর এইটা বর্তমানে মেয়ের বয়স ছিল। তাহলে এখানে বসায় দিলে বর্তমান মায়ের বয়স পাচ্ছি 50 বছর আর বর্তমান মেয়ের বয়স পাচ্ছি কত? 20 বছর। এখন আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন জটিল জটিল গণিতের সমাধান দেওয়া হবে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।